আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা এবং বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করিও, সুন্দর আচরণ করিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার সবচাইতে বেশি কে রাখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবার প্রশ্ন করলেন, তারপরে কে? নবীজি বললেন, তোমার মা। আবার প্রশ্ন করলেন, তারপরে কে? নবীজি বললেন, তোমার মা। আবার প্রশ্ন করলেন, তারপরে কে? নবীজি বললেন, তোমার বাবা। মায়ের কথা নবীজি 3 বার বলেছেন, বাবার কথা নবীজি 1 বার বলেছেন। সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন নবীদের কাছে, নবী গো, আমি মানুষকে ওসিয়ত করেছি, আমি মানুষকে ওসিয়ত করলাম, মার সঙ্গে ভালো ব্যবহার করিও, বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। তার কারণ কি? তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মা কষ্টের পর কষ্ট স্বীকার করেছে। কি কষ্ট স্বীকার করেছে? তার মা বহু কষ্ট করে পেটের মধ্যে ধারণ করেছে, বহু কষ্ট করে তার মা জন্ম দিয়েছে, বহু কষ্ট করে তার মা তাকে দুধ পান করাইয়াছে। আল্লাহ বলেন, বান্দারে আমার, আগে আমার শুকর আদায় করো, তারপরে তোমার মা এবং বাবার শুকর আদায় করো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর মা যেহেতু কষ্ট করেছে, মহিলাদের পেটের মধ্যে যখন বাচ্চা আসে, যত শক্তিশালী মহিলাটাই হোক না কেন, আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এমন সময় যায় মা দুঃখিনী কাইতে বসে, পেটের মধ্যে সন্তান লাথি মেরেছে, লজ্জায় মানুষকে না বলে মা দুঃখিনী খানা বন্ধ করে বিছানার মধ্যে শুয়ে পড়েছে। এই কষ্ট পৃথিবীর কোন মানুষ করে নাই, তোমার মা করেছে। যখন তুমি পৃথিবীর জমিনের মধ্যে শিশুদের বান্দা প্রসব বেদনার যন্ত্রণায় অস্থির হইয়া তোমার মা হাত পা ছড়াইয়া দিয়েছে, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। এই বেদনা পৃথিবীর কোন পুরুষ সহ্য করে নাই, তোমার মা করেছে। এমনকি যখন তুমি পৃথিবীর মধ্যে আগমন করলে, আগমন করার পর যখন তিলে তিলে তুমি বড় হয়েছ, দুগ্ধ পান করিয়েছি তোমার মা, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করালো। এই কষ্ট কেউ স্বীকার করে নাই, তোমার মা করেছে। রাত্র 3টা বাজে সন্তান যদি ওয়া করে চিৎকার মারে, ফ্যামিলির সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে, কিন্তু মা দুঃখিনী ঘুম ভেঙে সন্তানকে দুধ পান করা। ইনি হলেন মা। ইনি হলেন কে? মা। এই জন্য আল্লাহ বলেছেন, মা যেহেতু এত কষ্ট করেছে তোমার জন্য, তুমি এমপি এখন, তুমি মন্ত্রী এখন, তুমি ব্যারিস্টার এখন, তুমি বাচ্চা এখন, তার অবদান, তোমার মার অবদান আছে, তোমার বাবার অবদান আছে। আজ সেই মা বাবার কোনো খবর নেই। মা বাবাকে দাফন করে আসছি, শেষ। এই দায়িত্ব শেষ না। পৃথিবীর মধ্যে যতদিন জীবিত থাকবেন, ততদিন পর্যন্ত সন্তানের উপরে মা বাবার পাওনা আছে, পাওনা আছে, পাওনা আছে। যতদিন জীবিত থাকবেন, মা বাবাকে দাফন করেছেন, দায়িত্ব শেষ না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাফসীরি কিতাবের মধ্যে মুফাসসিরিন ইকরাম লিখেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস উল্লেখ করেছেন। মদিনার আনসারী সাহাবী প্রশ্ন করে, নবী গো, মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, এরপরেও কি সন্তানের উপরে কোনো হক থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, মা যদি মারা যায়, বাবাও যদি মারা যায়, এরপরেও সন্তানের উপরে হক আছে গো। মা মারা গেলে, বাবা মারা গেলে সন্তানের উপরে 5টা হক আছে। কয়টি বলেন? 5টি হক আছে। 1 নম্বর হলো তোমার মা এবং বাবার জন্য রহমতের দোয়া করবা। দোয়াটা কেমন হবে? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে শিক্ষা দিয়েছেন। নবী গো, মা এবং বাবার জন্য কি বলে দোয়া করতে হবে আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন। নবী আমি কোরআনের আয়াত নাজিল করে দোয়া শিক্ষা দিলাম। মা বাবার জন্য কেমনে দোয়া করতে হবে আমি আল্লাহ আয়াত নাজিল করলাম। রহমতের দোয়া করা 1 নম্বর হলো রহমতের দোয়া করা। 2 নম্বর হলো মাগফিরাতের দোয়া করা। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। হে আমার রব, আপনি আমাকে মাফ করেন, আমার আম্মা আব্বাকেও মাফ করে দেন। খুব ভালো করে বুঝেন, তাদের মা নেই, বাবা নেই, মারা গেছে, তাদের উপরে কয়টি হক আছে? 5টি হকের কথা বলেছি। 1 নম্বর হলো রহমতের দোয়া করা। 2 নম্বর হলো মাগফিরাতের দোয়া করা। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। হে আমার রব, আমাকে মাফ করেন, আমার আম্মা আব্বাকেও মাফ করে দেন। 3 নম্বর হলো তোমার মা এবং বাবা যদি জীবিত অবস্থায় কোনো অঙ্গীকার করে থাকে, সে অঙ্গীকার পূরণ। অঙ্গীকার হলো কি? তোমার মা বাবা যদি জীবিত থাকাকালীন বলে, আল্লাহ, আমি যদি জীবিত থাকি তাহলে এই মসজিদের মধ্যে একটা ফ্যান দান করব। তোমার মার হায়াত নাই, তোমার বাবার হায়াত নাই, মৃত্যুবরণ করেছে, ফ্যানটা দান করতে পারি নাই। সন্তান, তুমি তোমার মা বাবার পক্ষ থেকে ফ্যানটা দান করিয়া দিও। 4 নম্বর হলো মা এবং বাবার বংশের লোকদেরকে সম্মান করা। 5 নম্বর হলো তোমার মা জীবিত থাকাকালীন যাদের সঙ্গে চলাচল করেছে তাদেরকে সম্মান করা। তোমার বাবা জীবিত থাকাকালীন যাদের সঙ্গে চলাচল করেছে তাদেরকে সম্মান করা। এই 5টি কাজ যদি করতে পারো তাহলে মা এবং বাবাকে সরাসরি সেবা করলে যে পরিমাণ নেকি হবে, এই 5টি কাজ করার কারণে সরাসরি নেকির সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মা মারা গেছে, বাবা মারা গেছে, তাদের জন্য এই কথাটা বলেছি, বুঝেন নাই? এখানে কার কার মা নাই, বাবা নাই, দেখি হাত তুলে। মা নাই, বাবা নাই, আহা, হাত নামে। ভাই, কথাটা খুব ভালো করে লিখে রাখবেন কাগজে। যে কথাটা বলে গেলাম, কথাটা কিন্তু আমার না, এটা তাফসীরের কথা, হাদিস, নবীজির হাদিস। যাদের মা নেই, বাবা নেই, তারা যদি 5টি কাজ করে, মাকে বাবাকে সরাসরি সেবা করলে যে পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকি আল্লাহ তার আমল নামে দেন। 5টি কথা কি? রহমতের দোয়া করা, মাগফিরাতের দোয়া করা, মা এবং বাবার পক্ষ থেকে অঙ্গীকার পুরা করা। মা এবং বাবা যদি জীবিত থেকে কোনো অঙ্গীকার করে থাকে, হায়াত না থাকার কারণে যদি মারা গিয়ে থাকে, তাহলে তাদের পক্ষ থেকে অঙ্গীকারটা পুরা করে দেওয়া। 4 নম্বর হলো মা এবং বাবার বংশের লোকদের সাথে সম্পর্ক ঠিক রাখা। 5 নম্বর হলো মা এবং বাবা যাদের সাথে জীবিত থাকাকালীন চলাচল করতেন তাদেরকে সম্মান করা। এই 5টা কাজ যদি করতে পারি তাহলে আমার মা খুশি হবে, বাবা খুশি হবে, তাদের আমল নামায় সব পৌঁছতে থাকবে। এই 5টা কাজ আমরা করবো যাদের মা বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আর যাদের মা বাবা জীবিত আছে তারা কি করবে? তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما
فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ বলেন, ও সন্তান, তোমার জীবদ্দশায় যদি তোমার বাবা থাকে, তোমার জীবদ্দশায় যদি তোমার মা থাকে, তাহলে তাদের সেবা করিও, তাহলে তাদের সেবা করিও, খেদমত করিও। কারণ তোমার সেবা তারা করেছে, তোমার খেদমত তারা করেছে। এমন একটা সময় তোমার গেছে নিজের হাতে তুমি কাজ সারতে পারতে না, তোমার মা সারে, তোমার মায় করিয়েছে। নিজের জামা নিজে পরতে পারতে না, তোমার মায় পরিধান করে দিয়েছে। নিজের খানা নিজের মুখে উঠাইতে পারতে না, তোমার মা তোমার মুখে উঠাইয়া দিয়েছে। দেয় নাই? দেয় নাই? দিয়েছে। আমরা এমনি এমনি বড় হই নাই, মা এবং বাবা আমাকে লালন পালন করছে। এই কথা আল্লাহ বলেছেন। তোমার মা এবং বাবা যদি, হয়তো মা অথবা বাবা দুজন যদি একসাথে থাকে, দুজনেরই খেদমত করবা। আর যদি একজন মারা যায় আরেকজন জীবিত থাকে, তাহলে যে জীবিত আছে তার খেদমত করবা, তার সেবা করবা, তার পিছনে অর্থ ব্যয় করবা, তার চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসার টাকা দিবা, থাকার অসুবিধা হলে থাকার ব্যবস্থা করবা, খাবারের প্রয়োজন হলে খাবারের ব্যবস্থা করবা। সার্বিক সহযোগিতা যা করার তা করে মৃত্যু পর্যন্ত তাদের সেবা যত্ন করে তাদেরকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এটা হলো তোমার উপরে দায়িত্ব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। খুব ভালো করে বুঝেন তাফসীর। উফ শব্দ আল্লাহ বলেছেন, এর মানে মা এবং বাবা যদি বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, সন্তান তুমি পরিষ্কার করিও, এটা তোমার উপরে দায়িত্ব। তুমি যখন প্রস্রাব পায়খানা করে দিয়েছিলে, তখন কিন্তু তোমার মাই করেছে পরিষ্কার। এখন তারা বার্ধক্যে চলে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন তোমার উপরে দায়িত্ব হলো মার প্রস্রাব পরিষ্কার করা, বাবার প্রস্রাব পরিষ্কার করা। তুমি মন্ত্রী হও, ব্যারিস্টার হও, যাই হও না কেন, তুমি এই মহিলার পেট থেকে বের হয়েছ, পরিষ্কার করতে হবে তোমার নিজ হাতে। এমনকি মা বাবার সেবা করতে গিয়া তোমার যে কষ্টটা হবে, এই কষ্টের কারণে তোমার জবান থেকে উফ শব্দটাও বাহির করার অধিকার আল্লাহ দেয় না। আজ বর্তমান সমাজে মা এবং বাবাকে সন্তান গালি দেয়, মা এবং বাবাকে সন্তান আঘাত করে, মার সন্তানের হাতে খুন, বাবা সন্তানের হাতে খুন। বিভিন্ন পত্র পত্রিকা, ইউটিউব চ্যানেল খুললে দেখা যায় সন্তানের হাতে বাবা খুন, সন্তানের হাতে মা খুন। কারণ কি? বলে তাকে নিশার টাকা না দেওয়ার কারণে মা কি খুন করেছে, বাবা কি খুন করেছে। আছে না নাই? যেই জায়গার মধ্যে আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত নাযিল করেছেন, যেই জায়গার মধ্যে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত নাযিল করেছেন, সন্তান মা সেবা করতে গিয়ে, বাবা সেবা করতে গিয়া তোমার যে কষ্ট হবে, এই কষ্টের কারণে উফ শব্দটাও বলার অধিকার তোমাকে দেই না। কত কঠিন কথা, কত কঠিন কথা। আজ সমাজে মাকে খানা দেয় না, বাবাকে খানা দেয় না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, তুমি মা এবং বাবাকে দমক দিও না। দমক দেয়নি। মা যদি একটা বলে, সন্তান আরো গরম হয়ে যায়। বাবা যদি একটা বলে, সন্তান আরো গরম হয়ে যায়। কেন? তোমাকে যে রব সৃষ্টি করেছেন, সেই রব কোরআন নাজিল করে মা এবং বাবার সাথে কি ব্যবহার করতে হবে সেটা কোরআন নাজিল করে শিক্ষা দিয়েছে। এটা কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে তাহলে পাইবা, কোরআনের শিক্ষা না থাকলে পাইবা না। এটা কোরআনে আছে। যে রব সৃষ্টি করেছেন তোমাকে, সে রব নীতিমালা দিয়েছেন, মার সাথে কি ব্যবহার হবে, বাবার সাথে কি ব্যবহার হবে।
ওয়ালা তানহারহুমা, তুমি তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। মা যদি সন্তানকে আঘাত করে, সন্তান মাকে আঘাত করতে পারবে না। বাবা যদি সন্তানকে আঘাত করে, সন্তান বাবাকে আঘাত করতে পারবে না। সন্তানের বয়স যদি 100 বছর হয়, এরপরেও মা বাবাকে ধমক দিতে পারবে না, আঘাত করতে পারবে না। এই অধিকার ইসলাম দেয় নাই, দেয় নাই, দেয় না। ইসলাম বুঝতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আসিয়া কাঁদতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদো কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, সেই জন্য আমি কাঁদি। তোমার মা তোমাকে কেন মারলো? সাহাবী বলে, হুজুর, আমি হইলাম মুসলিম, আমার মা হইল অমুসলিম। আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছি। আমি আপনার দরবারে কেন আসি, এইটাই হলো আমার অপরাধ, আর কিছুই না। মুহাম্মদের দরবারে কেন যাস, এই বলে আমাকে গালমন্দ করে, মারামারি করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তানকে মা মেরেছে, এখানে আমি নবীর কিছু করার না। সন্তানকে মা মারছে, এখানে আমি কি করব? মার বিরুদ্ধে তুমি নালিশ করতেছ? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার বিরুদ্ধে নালিশ করতেছি না। আপনি তো নবী, আপনি আমার মার হেদায়েতের জন্য একটু দোয়া করতেন, একটু দোয়া করতেন। যাদের মা বাবা খারাপ ব্যবহার করে, রাগ বেশি, আল্লাহর কাছে দোয়া করবা, ওলামায়ে কেরামকে দিয়ে দোয়া করাইবা, কিন্তু খারাপ ব্যবহার তুমি করিও না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, আমার আম্মার হেদায়েতের জন্য একটু দোয়া করেন। সঙ্গে সঙ্গে নবীজি আবু হুরায়রার আম্মার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা উম্মি আবু হুরায়রা। ও আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। কি বলেন? নবীর মুখের কথা, অ্যাকশন আছে না নাই? নবী বলতেছেন। নবীজি আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মার হেদায়েতের জন্য দোয়া করে, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দোয়ার মধ্যে রাখিয়া বাড়ির দিকে একটা দৌড় মারলেন। অন্যান্য সাহাবীরা দেখে, নম্র ভদ্র সাহাবী, দৌড়ে কেন, দৌড়ে কেন? ডাকে আবু হুরায়রা, দাঁড়াও, 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 তুমি দৌড়ো কেন? জানতে চাই তুমি কেন দৌড়াও? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে দৌড়তে দাও, দৌড়তে দাও, দৌড়তে দাও। আমার আম্মার হেদায়েতের জন্য নবীজি দোয়া করতেছেন। আমি দেখতে চাই নবীজির দোয়া বাড়িতে যাওয়ার আগে আমি আবু হুরায়রা বাড়িতে গিয়ে আগে পৌঁছতে পারি নাকি? আপনাদের কি ধারণা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়িতে গিয়ে আগে পৌঁছবেন, না নবীজির দোয়া আগে পৌঁছবে? জোরে কথা বলেন। নবীজির দোয়া বাড়িতে আগে পৌঁছবে। আল্লাহ নবীজি আল্লাহ দরবারে যখন দোয়া শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা গোসল করলেন,
পরিপাটি হয়ে প্রস্তুত হয়ে আছেন। আমার সন্তান আবু হুরায়রা কখন আসবে? আমি সেই নবীর দরবারে যাব। যেই নবীর দরবারে যাওয়ার জন্য আমি আবু হুরায়রাকে গালমন্দ করেছি, মারামারি করেছি। আমার মন চাই কেন জানি সেই নবীর দরবারে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বাড়িতে গেলেন। যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন বুঝতে পেরেছেন আমার সন্তান বাড়িতে আসছে, ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, বাবা আবু হুরায়রা আইছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বুঝতে পেরেছেন আল্লাহর নবীজির দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলেন, মা গো, এমনি না, এমনি না, আল্লাহর নবী তোমার জন্য হেদায়েতের দোয়া করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, বাবা আবু হুরায়রা, যে নবীজি দরবারে যাওয়ার জন্য তোকে গালমন্দ করেছি, মারামারি করেছি রে বাবা এতদিন, আজকে আমার দিলের মধ্যে ছটফট ছটফট শুরু করে দিয়েছে। কেন জানি সেই নবীজির দরবারে আমার যাইতে মন চায় রে বাবা। আমি গোসল করেছি, পরিপাটি হয়ে রেডি হয়ে আছি, আমাকে একটু সেই নবী মুহাম্মদের দরবারে নিয়ে যা। যে মা নবীর নাম শুনতে পারে না, গালাগালি করে মারামারি করে আবু হুরায়রা, আজ সে মা বলতেছে আমাকে সেই নবীর দরবারে নিয়ে যা। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে সঙ্গে করে নবীজির দরবারে নিয়ে গেলেন। নবীজির চেহারা দেখা মাত্রই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, বাবা আবু হুরায়রা, এমন ব্যক্তির দরবারে আসার জন্য তোকে গালমন্দ করেছি, মারামারি করেছি রে বাবা। এত সুন্দর মানুষ পৃথিবীর জমিনে আর কোনো দিন হবে না, হবে না। এমন সুন্দর আদর্শের মানুষ আর পৃথিবীতে কোনোদিন হবে না। এই লোকটার দরবার থেকে কালিমা না পড়াইয়া আর বাড়িতে আমাকে নেবে না। সুবহানাল্লাহ। আমাকে মুসলিম না বানাইয়া, আমাকে মুসলিম না বানাইয়া বাড়িতে নিবে না। আমি আর অমুসলিম থাকতে চাই না, আমি মুসলিম হতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। তবু তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা মেরেছে, নবীজির সামনে কাঁদতেছে। এরপরেও তো আবু হুরায়রা তার মার সাথে খারাপ ব্যবহার করে নাই, গালমন্দ করে নাই, মার সাথে মারামারিও করে নাই, শুধুমাত্র নবীজির কাছে দোয়া চেয়েছে, নবী গো আমার আম্মার জন্য একটু দোয়া করে। আমরাও কি আমার মা এবং বাবার জন্য মসজিদের ইমাম সাহেব দিয়া দোয়া করাইতে পারবো না? ইনশাআল্লাহ দোয়া চাবো, হুজুর একটু দোয়া করেন আমার আম্মার জন্য, আমার আব্বার জন্য একটু দোয়া করেন। তো আমার ভাইরা, তো আল্লাহ তাআলা বলেন মার সাথে বাবার সাথে গরম মেজাজে কথা বলবা না, নরম মেজাজে কথা বলবা। পরের শব্দে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মার সাথে বাবার সাথে নম্র ভাষায় কথা বলো, ভদ্র ভাষায় কথা বলো, এই বিধান আল্লাহ দিয়েছেন। তো ভাইরা, যদি মা এবং বাবা খুশি থাকে তাহলে আল্লাহ খুশি হবে। যে সন্তানের ভাষা নরম, যে সন্তান মার সাথে নরম ব্যবহার করে, যে সন্তান বাবার সাথে নরম ব্যবহার করে, এমন একটা সন্তান যদি মার মুখের দিকে তাকায় নরম মেজাজ নিয়া, আল্লাহ রাসূল বলেন তার এই একবার তাকাইলে
তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরেক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার মার মুখের দিকে তাকায়, বাবার মুখের দিকে তাকায়, তাহলে কি আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব দান করবেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, কোন ব্যক্তি যদি মার মুখের দিকে বাবার মুখের দিকে রহমতের দৃষ্টি দিয়া একবার তাকায়, একটা হজের সওয়াব, যদি 100 বার তাকায় 100 কবুল হজের সওয়াব তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ।